সর্বক্ষেত্রে তার তাওহীদ বা একত্বের স্বীকৃতি দিলে লাভটা কি, আমাদের ফজিলতটা কি? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে উল্লেখ করেছেন। যেমন বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন, সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমার এমন সময় আমার উপর দিয়ে পার হয়ে গেছে যে আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে আমি হাঁটতে পারতাম না, তার রাস্তায় গড়া দিতে দিতে যেতাম। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার উপর দিয়ে এমনও দিনকাল পার হয়ে গেছে যে আমি ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে পেটের সাথে একটা পাথরকে নিয়ে টিপে বেঁধে রাখতাম যাতে আমার খিদেটা একটু কমে যায়। এই কারণে সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন যে একজন পল্লীর বেদুইন, অশিক্ষিত গাঁওয়ার আনপাড় মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলছে, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন তো। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটা আমল জানিয়ে দেন তো, এমন একটা আমলের কথা আমাকে বলে দেন তো হে আল্লাহর রাসূল, যেই আমলটা আমি যথাযথভাবে করতে চাই, মানে যেই আমলটা আমি করব আর জান্নাতে চলে যাব, এইরকম একটা আমলের কথা আমাকে বলুন তো হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওই লোকটিকে বললেন, তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর জন্য ইবাদত করবে। কারণ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইলাহ। কারণ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সত্য মা'বুদ, একমাত্র হক মা'বুদ। তিনি ব্যতীত কোনো মা'বুদ নাই, কোনো সত্য ইলাহ নেই, কোনো সত্য মা'বুদ নাই। বিধায় এই পৃথিবীতে আমল বলতে যা কিছু রয়েছে, ইবাদত বলতে এই পৃথিবীতে যা কিছু রয়েছে, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল সির্ফ তুমি তাকে সন্তুষ্টি করার জন্য করবে। প্রত্যেকটা ইবাদত এবং প্রত্যেকটা আমল সির্ফ তুমি তাকে খুশি করানোর জন্য করবে, তাকে সন্তুষ্টি করার জন্য করবে। লা তুশরিকু বি শাইয়া, আর তার সাথে কাউকে তুমি অংশীদার করবে না। কোনো ব্যক্তি হোক, কোনো বস্তু হোক, কোনো জড় পদার্থ হোক, কোনো জীবন্ত প্রাণী হোক, তার সাথে তুমি কাউকে অংশীদার করবে না। তারপরে আল্লাহ রাসূল সেই লোকটিকে বললেন, তুমি ফরজ সালাত আদায় করবে। তারপরে আল্লাহ রাসূল তারপরে লোকটিকে বললেন, তুমি ফরজ যাকাত দিবে। তারপরে বললেন, রমজান মাসে ফরজ সিয়াম পালন করবে। লোকটি বলল, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আজিদু আলা হাযা। হে আল্লাহর রাসূল, আপনি যেটা বললেন আমি সেটাই করব, এর চাইতে কিছু বেশিও করব না। ওয়াফি রাওয়ায়াতিন, অন্য হাদিসে এসেছে, ওয়ালা আনকুসু, তার চাইতে আমি কমও করব না। মানে আমি কম বেশি করব না, আপনি যেটা বলেছেন ঠিক আমি ততটুকুই করব, তার এক চুল আমি এদিক ওদিকে করব না। ফালাম্মা ওয়াল্লা, লোকটি যখন রাস্তা দিয়ে চলে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ। ও আমার সঙ্গী সাথীরা, তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখে খুশি হতে চাও, তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখে তোমাদের চোখগুলোকে ঠান্ডা করতে চাও, ওই যে লোকটিকে দেখো, যে লোকটা রাস্তা দিয়ে চলে গেল, যে লোকটা রাস্তা দিয়ে চলে গেল। সম্মানিত বাপজিও ভাইরা, যে হাদিসটি আপনি পাবেন সহিহ বুখারীর মধ্যে 1397 নম্বর হাদিস, এবং এই হাদিসটিও সহিহ মুসলিমের মধ্যে পাবেন 116 নম্বর হাদিস, এবং একই হাদিস আপনি মিসকাতের মধ্যে পাবেন 14 নম্বর হাদিস। সম্মানিত বাপজিও ভাইরা, দেখুন এখানে লক্ষণীয় বিষয় দেখুন, সালাত, সিয়াম, যাকাত, আমলের কথা পরে বললেন। লোকটি আল্লাহ রাসূলের কাছে আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ,
আমাকে একটা আমলের কথা বলুন, যে আমল করলে আমি নিশ্চিত জান্নাতে যাব। তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত, সিয়াম, যাকাত এই তিনটা আমলের কথা পরে বললেন। এই তিনটা আমলের কথা পরে বললেন, সর্বপ্রথম কথা বললেন আকীদার কথা। তার বিশ্বাসের জগৎটা আগে ক্লিয়ার করতে বললেন। মানে তোমার হৃদয়টা আগে ফ্রেশ করো, যে আল্লাহর জন্য ইবাদত করছি, এখানে কাউকে সন্তুষ্টি করার জন্য আমি ইবাদত করব না, আল্লাহর জন্য ইবাদত করছি। তোমার হৃদয়টা আগে ফ্রেশ করো। সম্মানিত দিনী ভাই, এই যে আজকে আমি সালাত আদায় করতে এসেছি, এটা কাকে খুশি করানোর জন্য এসেছি? এটা কাকে সন্তুষ্টি করার জন্য এসেছি? আমি এখন মসজিদে নামাজ পড়তে এসেছি। আমি ধরেন মসজিদের 10টা টাকা দান করলাম, মসজিদের কোটাতে আজকে আমি 10টা টাকা দান করলাম। তো এই দানটা আমি কেন করলাম এটা কিন্তু কেউ জানে না। এটা একমাত্র জানেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর একমাত্র আমি জানি। যিনি দান করবেন তিনি জানেন, ব্যক্তি জানেন, যিনি করছেন তিনি জানেন। তো এটা হলো আকীদা, বিশ্বাস। এই বিশ্বাসের জগৎটা আগে ক্লিয়ার করতে বললেন, কারণ সর্বপ্রথম তাকে যে বাক্য বললেন যে তা তুমি আল্লাহর জন্য ইবাদত করবে, এটা কিন্তু আমল নয়, এটা হচ্ছে আকীদা, এটা হচ্ছে বিশ্বাস। কারণ সর্বপ্রথম লোকটিকে বললেন তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর জন্য ইবাদত করবে, এটা কিন্তু আমল নয়, এটা হচ্ছে আকীদা, এটা বিশ্বাস।